হ্যালো ভিয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিখ্যাত দার্শনিক আল্লামা ইকবালের ক্ষুধি তত্ত্ব নিয়ে আলোচনা করব। ক্ষুধি তত্ত্ব। এখন অনেকে হয়তো বিষয়টার সাথে অপরিচিত যে ক্ষুধি জিনিসটা কি। ক্ষুধি বলতে আমি বুঝায়। আপনারা জানেন যে মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমি আমি শব্দটাকে ব্যবহার করে। আমি খাবো, আমি যাব, আমার টাকা, আমার সম্মান, আমার ইজ্জত, এই যে মানুষ যা কিছু করছে সবই কিন্তু আমিকে কেন্দ্র করে করছে। অর্থাৎ আমাদের টোটাল কাজটা আফটার বার্থ, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা কিন্তু সব কিছুই এই আমিকে কেন্দ্র করে করে থাকি। আমি বড় হব, আমি ডাক্তার হব, এই যে আমি। দেখেন, আপনারা সব কিছুকে সন্দেহ করতে পারেন, কিন্তু আমির যে একটা অস্তিত্ব আছে, এই আমির অস্তিত্বকে আপনারা কোনোভাবেই অস্বীকার করতে পারেন না। এই আমি দিয়ে কিন্তু আমরা জগতের অনেক কিছুকে সন্দেহ করছি, এই আমি দিয়ে কিন্তু আমরা সত্যকে যাচাই করছি, এই আমি দিয়ে কিন্তু আমরা মিথ্যাকে যাচাই করছি। অর্থাৎ আমির অস্তিত্ব সব জায়গায় বিদ্যমান। আমি দিয়ে আপনি সব কিছু করছেন। সো আমিকে অস্বীকার করার কোনো উপায় নেই। আমি দিয়ে আপনি অভিজ্ঞতা করছেন। যেমন ধরেন, একজন বৃদ্ধ লোককে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আঙ্কেল, জীবন সম্পর্কে আপনার এক্সপেরিয়েন্সটা কী, তাহলে কিন্তু সেই বৃদ্ধ লোকটা বলবে, দেখো বাবা, আমি জন্মের পর থেকে এই পর্যন্ত অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। দেখবেন প্রতিটা মানুষই কিন্তু এই আই সেন্টার অর্থাৎ আমিকে কেন্দ্র করে কথা বলে থাকে। এটাকে আমরা ক্ষুধি বলি। আল্লামা ইকবাল এটাকে ক্ষুধি বলেছেন। তার মানে যেখানে আই সেটাকেই হচ্ছে ক্ষুধি। তো আজকে আমরা আলোচনা করব যে এই ক্ষুধির বৈশিষ্ট্যটা কি। আমরা একটু জানতে পারলাম ক্ষুধি কি। ক্ষুধি বলতে আমিকে বোঝায়, আমাদের অস্তিত্ব এটা প্রকাশিত। যদিও আমরা আমিকে দেখি না, বাট আমরা কিন্তু সব জায়গায় এই আমিকে ফিল করে থাকি, অনুভব করে থাকি। তো আল্লামা ইকবাল এই আমিকে ক্ষুধি বলেছেন। এখন ক্ষুধির বৈশিষ্ট্য নিয়ে এখন আমরা আলোচনা করব। ক্ষুধির বৈশিষ্ট্য তিনটা। এক নাম্বার হচ্ছে ক্ষুধি এই জগৎ অর্থাৎ এই পৃথিবীকে জানতে চায়। যদি সোজা কথায় বলি, ক্ষুধি হচ্ছে অজানাকে জানতে চায়। এই পৃথিবীতে অনেক কিছুই ক্ষুধির জন্য অজানা বা অদেখা। ক্ষুধি সেটাকে জানতে চায় বা দেখতে চায়। আর এটাকে কেন্দ্র করে কিন্তু আজকে পৃথিবীতে বিজ্ঞান, দর্শন এবং অনেক শাস্ত্রের কিন্তু বিকাশ হয়েছে বা জন্ম হয়েছে, শুধুমাত্র ক্ষুধির এই কিউরিওসিটির জন্য বা কৌতূহলতার জন্য। কারণ ক্ষুধি এই পৃথিবীকে জানতে চায়। দুই নাম্বার হচ্ছে ক্ষুধি নিজেকে জানতে চায়। আমি কে, আমি কিভাবে আসলাম, আমার কাজ কি, আমার দায়িত্ব কি, কে আমাকে সৃষ্টি করেছে, মৃত্যুর পরে আমার কি হবে। এই ক্ষুধি কিন্তু নিজেকে জানতে চায়। আমার বৈশিষ্ট্যটা কি, এই দেহটা কি আমি, নাকি এটার পিছে অন্য কিছু আছে, আমার আসল বৈশিষ্ট্য কি, এভাবে কিন্তু ক্ষুধি নিজেকে জানতে চায়। তিন নম্বর হচ্ছে ক্ষুধি মহান আল্লাহ তাআলাকে জানতে চায়। তার মানে ক্ষুধি জানতে চায় যে কে তাকে সৃষ্টি করেছে, তিনি কে, তিনি কোথায় থাকেন, তার কাজ কি, তার বৈশিষ্ট্য কি। এভাবে কিন্তু ক্ষুধি আল্লাহ তাআলাকে জানার জন্য চেষ্টা করেন। তো আমরা বুঝতে পারলাম ক্ষুধির বৈশিষ্ট্য তিনটা। একটা হচ্ছে ক্ষুধি পৃথিবী সম্পর্কে জানতে চায়, দুই নম্বর হচ্ছে ক্ষুধি নিজেকে জানতে চায়, আর তিন নম্বরটা হচ্ছে ক্ষুধি মহান আল্লাহ তাআলাকে জানতে চায়। এখন আমরা আলোচনা করব, যেই ক্ষুধি এত কিছু জানতে চায়, পৃথিবীকে জানতে চায়, আল্লাহ তাআলাকে জানতে চায়, ইভেন সে নিজেকে জানতে চায়, এই ক্ষুধিকে এখন আমরা কিভাবে জানতে পারবো। অর্থাৎ যেই ক্ষুধি সব কিছুকে জানতে চায়, আর এই ক্ষুধিকে আমরা কিভাবে জানতে পারবো, এখন হচ্ছে এটা একটা মৌলিক বিষয়। আল্লামা ইকবাল এখানে একটা কথা বলেছেন, এই ক্ষুধিকে জানতে গেলে আমাদের অতীন্দ্রিয় অনুভূতির দরকার। অর্থাৎ ক্ষুধিকে অন্য কোনোভাবে জানা সম্ভব নয়। শুধুমাত্র অতীন্দ্রিয় অনুভূতি ছাড়া ক্ষুধিকে জানা সম্ভব নয়। এখন এই অতীন্দ্রিয় অনুভূতিটা আমরা কিভাবে পাবো? যেই অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে আমরা ক্ষুধিকে জানতে পারবো, সেই অতীন্দ্রিয় অনুভূতিটা আমরা কিভাবে লাভ করব। আল্লামা ইকবাল এখানে একটা কথা বলেছেন, এই অতীন্দ্রিয় অনুভূতি লাভ করতে হলে আমাদেরকে তিনটা শর্ত মানতে হবে। এক নাম্বার হচ্ছে মহান আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করা। দুই নাম্বার হচ্ছে আত্মসংযম। আত্মসংযম তো বুঝেন, আমাদের যেটাকে আমরা আত্মশুদ্ধি বলি। আত্মশুদ্ধি নামের একটা কিন্তু সেপারেট ভিডিও আছে, আপনারা সেটা দেখতে পারেন। আত্মশুদ্ধি বলতে মনকে যাবতীয় রিপু থেকে মুক্ত করা, হিংসা, অহংকার, বিদ্বেষ, এই যে আমাদের মেন্টাল যে প্রবলেমগুলো, সেগুলো থেকে মনটাকে আপনার সেফ রাখা, সেটাকে বলা হয় আত্মশুদ্ধি। তার মানে আল্লামা ইকবাল এখানে এক নম্বর শর্ত দিয়েছেন, মহান আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করতে হবে পুঙ্খানুপুঙ্খ রূপে। আর দুই নম্বর হচ্ছে আত্মসংযম করা। আর তিন নম্বর হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করা।
যেটাকে খলিফা বলা হয়। এটা অবশ্য একটা ভিন্ন বিষয়, যে মহান আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করাটা এটা একটা অন্য চ্যাপ্টার, আমি এটা পরে আলোচনা করব। এই নিয়ে কিন্তু আমার একটা আলাদা ভিডিও আছে, যে মানুষ মহান আল্লাহ তাআলার খলিফা কখন অর্জন করতে পারে। তবে এই ভিডিওটা, যেহেতু আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে ক্ষুধিতত্ত্ব, সো আমি ওখানে যাব না। তবে 3টা পয়েন্ট আমি যেটা বললাম, 1 নম্বর হচ্ছে মহান আল্লাহ তাআলা এবং রাসূলের আনুগত্য, 2 নম্বর হচ্ছে আমাদেরকে আত্মসংযম করতে হবে যেটাকে বলা হয় আত্মশুদ্ধি, আর 3 নম্বর হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করা। এখন এই যে এই 3টা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এই অতীন্দ্রিয় জ্ঞান লাভ করতে পারি, আল্লামা ইকবাল এই কথা বলেছেন। এখন আমরা আলোচনা করব যে আল্লামা ইকবালের মতবাদের সাথে সুফিইজমের ডিফারেন্সটা কোথায়। এটা আপনারা একটু ভালো করে শুনবেন। সুফিইজম, যারা সুফিবাদে বিশ্বাসী, সুফি নিয়ে কিন্তু আমার একটা সেপারেট ভিডিও আছে। যারা আপনারা সুফি সম্পর্কে হয়তো অনেকে ভালো করে ডিটেলসটা জানেন না, যদি তারা জানতে চান কাইন্ডলি আমার সুফিইজমের উপর একটা সেপারেট ভিডিও আছে, আপনারা সেটা দেখে নেবেন। আজকে যেহেতু ক্ষুধি তত্ত্বের উপর আমি আলোচনা করছি, সো আমি এখন সুফিইজমে যাব না। তো সুফি তত্ত্বটা, তাদের কথা হচ্ছে যে মানুষ সাধনার মধ্য দিয়ে তার নিজের আত্মাকে পরমাত্মার সাথে, অর্থাৎ মহান আল্লাহর সাথে একাকিত্ব করে ফেলে, তখন তার নিজের কোনো এক্সিস্টেন্স বা নিজের আত্মার কোনো আলাদা অস্তিত্ব থাকে না, সে পরমাত্মার সাথে বা মহান আল্লাহ তাআলার সাথে একাকার হয়ে যায়। এটা হচ্ছে সুফি দর্শনের একটা মতবাদ। যেমন তারা উদাহরণস্বরূপ বলে থাকেন যে তারা বলেন যে ধরুন মহান আল্লাহ তাআলা হচ্ছে সমুদ্র, আর বৃষ্টির পানি যখন সমুদ্রে পড়ে তখন কিন্তু বৃষ্টির পানির কোনো বৃষ্টির যে ফোঁটাটা, সেই ফোঁটার কিন্তু আলাদা অস্তিত্ব থাকে না। সেই ফোঁটাটা কিন্তু বৃষ্টির পানি, সেই ফোঁটাটা কিন্তু সমুদ্রের পানির সাথে একাকার হয়ে যায়, সেই ফোঁটার আলাদা কোনো অস্তিত্ব থাকে না, সেই ফোঁটা হচ্ছে সমুদ্রের পানির সাথে একাকার হয়ে যায়। এইভাবে সুফিরা বলে থাকেন যে তারা সাধনার মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলার সাথে, পরমাত্মার সাথে তারা একাকার হয়ে যান, তাদের আলাদা কোনো অস্তিত্ব থাকে না। এখানে আল্লামা ইকবাল কিন্তু ভিন্ন মত পোষণ করেছেন। আল্লামা ইকবালের মতে মানুষ ঈশ্বরের সাথে বা আল্লাহ তাআলার সাথে একাকার হয়ে যায় না, বরং সে যে আল্লাহর নৈকট্য অর্জন করেছে তার মধ্যে দিয়ে সে নিজেকে ধন্য মনে করে। এখানে আমরা একটা মৌলিক ডিফারেন্স পেয়ে থাকি। তার মানে আল্লামা ইকবাল এখানে বলতে চেয়েছেন যে মানুষ মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে থাকে, কিন্তু তার মানে এটা নয় সে মহান আল্লাহ তাআলার সাথে মিশে নিঃশেষ হয়ে যায়, তার আলাদা কোনো এক্সিস্টেন্স থাকে না। এখানে কিন্তু সুফিজমের সাথে আল্লামা ইকবালের মতবাদের আমরা একটা পার্থক্য দেখতে পাই। আমার একটা নেক্সট ভিডিও আসবে যে আল্লামা ইকবালের সাথে ভারতীয় দর্শনের একটা ব্যাপক পার্থক্য আছে, আপনারা দয়া করে ওই ভিডিওটা দেখে নেবেন। যাক, এখন আমি মেইন টার্মে আসি। আল্লামা ইকবাল এই ক্ষুধিকে সর্বোচ্চ সীমা পর্যন্ত নিতে চান। তার মানে আল্লামা ইকবাল এই কথাটা বলছেন, মানুষ সাধনার মাধ্যমে যখন ক্ষুধিকে সর্বোচ্চ পর্যায়ে নিবেন, অর্থাৎ মানুষ যখন আত্মসাধনার মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মধ্য দিয়ে যখন ক্ষুধিকে সে সর্বোচ্চ পর্যায়ে নিবেন, তখন ক্ষুধি এত পরিমাণে শক্তিশালী হয়ে যায় এবং এতটা সে মাহাত্ম্য লাভ করে এবং এতটা সে সৌভাগ্য অর্জন করে যে মহান আল্লাহ তাআলা ভাগ্য লেখার পূর্বে তাকে জিজ্ঞাসা করে তোমার ইচ্ছা কি। তার মানে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, যিনি ক্ষুধির সম্পর্কে জানতে পেরেছেন, তার ভাগ্য লেখার পূর্বে তাকে জিজ্ঞাসা করেন, হে বান্দা তোমার ইচ্ছা কি। তার মানে দেখেন কত বড় একটা ইজ্জতের বিষয় যে আল্লাহ পাক স্বয়ং জিজ্ঞাসা করছেন যে কি ধরনের ভাগ্য আমি তোমার জন্য লিখব যাতে তুমি খুশি থাকো। আজ এ পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।